আজ আমরা এমন এক রহস্যময় সাপের কথা জানব যে হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় 2000 বছর হায়াত পেয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসে মৃত্যুবরণ করে, যা শুনে যে কারো মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। প্রাচীন মিশরে যখন হযরত মুসা আলাইহিস সালাম তার কওমের মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন, ঠিক সেই সময় এক নির্জন জঙ্গলে এক টিলার পাশে এক বসবাস করতে এক অদ্ভুত সাপ লোকমুখে প্রচলিত ছিল। তার কোনো ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের সুন্দর রূপ থেকে বঞ্চিত করেছিলেন। তাকে সাপের রূপে পরিণত করা হয়েছিল। তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল মানুষের সুশ্রী অবয়ব, কিন্তু রেখে যাওয়া হয়েছিল মানুষের মতো কথা বলার শক্তি। তার নাম ছিল হারেসা, একটি নাম যার ভিতরে লুকিয়ে ছিল হাজারো বছরের দীর্ঘশ্বাস। হারেসার হৃদয়ে ছিল গভীর অনুতাপ, কিন্তু আফসোস সে তার এই ভুলের জন্য সঠিকভাবে তওবা করতে পারেনি। দিন যায়, বছর যায়, যুগ পেরিয়ে যায়, তবু তার বুকের ভিতরে জমে থাকা কষ্টের পাহাড় একটু কমেনি। প্রতিটি মুহূর্ত সে শুধু একটি সুযোগ খুঁজে ফিরত, একটি সুযোগ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার, একটি সুযোগ নিজেকে আবার পবিত্র করার। একদিন সেই হারেসা পাহাড়ের চূড়ায় এক নিঃসঙ্গতায় বসেছিল। চারপাশে ছিল গভীর নীরবতা এবং তার অন্তরে ছিল জমে থাকা অপরাধবোধের ভার, যা তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে এক উজ্জ্বল আলো দেখতে পেল। প্রথমে তার মনে হলো হয়তো এটা কোনো বজ্রপাতের আলো, কিন্তু না, এই আলো মিলিয়ে গেল না, বরং স্থির হয়ে রইল। কৌতূহলী হয়ে হারেসা তাকিয়ে রইল, আর পরক্ষণে সে দেখতে পেল পাহাড়ের উপরে হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনে মগ্ন। হারেসা দূরে ছিল, কিন্তু সেই পবিত্র বাণী তার কানে স্পষ্টভাবে পৌঁছাতে লাগলো। প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছিল। সে শুনতে পেল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, জেনে রাখো আমি তোমাকে মনোনীত করেছি। যেমন তোমাকে প্রেরণ করেছি, তেমনি তোমার পরেও আমি অনেক নবী রাসূল প্রেরণ করব। তবে শেষ যুগে আমি এমন একজনকে মহান আল্লাহর নবী হিসাবে প্রেরণ করব, যার নাম হবে আহমদ। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বিনম্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, সেই নবী এবং তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। সে শুধু মানুষের জন্য নয়, বরং জিন জাতি ও সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ হবে। তার উম্মতরা আমল কম করবে, কিন্তু তাদের সওয়াব হবে অনেক বেশি। সে আমার শেষ বাণী পবিত্র কোরআন নিয়ে আসবে। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, যে তার প্রতি ঈমান আনবে আমি তাকে মুক্তি দান করব, আর যে তাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো। গোপনে গোপনে এই মহা সংলাপটি হারেসা সাপটি শুনে তার অন্তরে যেন এক নতুন আলো জ্বলে উঠল। দীর্ঘদিনের অনুতাপের জন্য অন্ধকারে হঠাৎ যেন এক আশার রেখা ফুটে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, যে নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন, যদি আমি তার মাধ্যমে ক্ষমা চাইতে পারি, যদি তার দোয়া আমার ভাগ্যে জুটে, তাহলে হয়তো আমার মতো অপরাধীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই ক্ষীণ আশাটুকু আঁকড়ে ধরি সে রাত কাটালো। পরের দিন সকাল, সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে। হযরত মুসা আলাইহিস সালাম একা একা মাঠের প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুসা আলাইহিস সালাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। এই আওয়াজ শুনে তিনি থেমে গেলেন। ধীরে ধীরে পিছনে ফিরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। উপরে তাকালেন, চারপাশে খুঁজলেন, তবু কোনো মানুষের চিহ্ন নেই। কিছুক্ষণ থেমে তিনি আবারও হাঁটতে শুরু করলেন। হে মুসা আলাইহিস সালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি দয়া করে নিচের দিকে তাকান। নিচের দিকে দৃষ্টি দিতেই তিনি দেখতে পেলেন একটি সাপ তার দিকে তাকিয়ে আছে। তার চোখে যেন জমে আছে বছরের পর বছর ধরে চাপা কষ্ট। তখন সাপটি কাপা কণ্ঠে বলা শুরু করলো, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন মহান মানব আসবেন, তার নাম হবে আহমদ। তিনি হবেন দুনিয়ার শেষ নবী। হে মুসা আলাইহিস সালাম, আমি সেই নবীর সান্নিধ্য লাভ করতে চাই। আমি তার সামনে দাঁড়াতে চাই। আমি তার কাছে আমার অপরাধের কথা বলতে চাই। তারপর সে আরো আকুল হয়ে বলল, আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করুন।
যেন আমার জীবন দীর্ঘ হয়, যেন আমি সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং আমি যেন তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন হযরত মুসা আলাইহিস সালাম সে অসহায় সাপটির আকুতি মিনতি শুনে গভীর মমতায় ভরে উঠলেন। তার হৃদয় নরম হয়ে গেল আর তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন এবং তার সেই দোয়া আল্লাহর অশেষ রহমতে কবুল হয়ে গেল। এরপর তিনি স্নেহভরা কণ্ঠে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে চলে যাও, সেখানে তুমি অবস্থান করবে সেই শেষ নবীর যুগ পর্যন্ত। আজ রাতে তুমি ঘুমিয়ে পড়বে, আল্লাহর রহমতে তুমি দীর্ঘ সময় বেঁচে থাকবে, কিন্তু ঘুমন্ত অবস্থায় বেঁচে থাকবে। মনে রেখো, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী, নবী আহমদের যুগ। এই কথা শুনে হারেসার হৃদয় ভরে উঠল আশায়, কৃতজ্ঞতায় আর এক অদ্ভুত প্রশান্তিতে। হাজার বছরের কষ্টের মাঝে এই প্রথম সে যেন শান্তির এক ফোঁটা স্বাদ পেল। সে মুসা আলাইহিস সালামের নির্দেশ মতো সেই জঙ্গলে চলে গেল। এক নির্জন গুহার ভিতরে গভীর এক গর্তের মধ্যে আশ্রয় নিল। বছরের পর বছর কেটে যেতে লাগলো, যুগ বদলাতে লাগলো, রাজা বদলালো, কওম বদলালো, মানুষের চিন্তা ভাবনা, জীবনযাপন সবকিছু বদলে গেল। মুসা আলাইহিস সালামের যুগ শেষ হয়ে গেল। এরপর একে একে বহু নবী রাসূল এলেন, তারা তাদের দায়িত্ব পালন করলেন, আবার এক সময় দুনিয়া থেকে বিদায় নিলেন। পৃথিবী ধীরে ধীরে এগিয়ে গেল এক নতুন সময়ের দিকে। অবশেষে এক মহিমান্বিত রজনীতে সোনালী নূরে আচ্ছন্ন হয়ে জন্ম নিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন। শৈশব, কৈশোর, যুবক বয়স অতিক্রম করে একসময় তিনি নবুয়ত লাভ করলেন। আর ঠিক সেই সময় দূর এক জঙ্গলের গভীরে সেই পুরানো টিলার গুহার ভিতরে, সেখানে শত শত বছর ধরে ঘুমিয়েছিল হারেসা। হঠাৎ করেই তার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল যেন কেউ তাকে ডেকে তুলেছে, কিন্তু সেখানে তো কেউ নেই। তার হৃদয়ে হঠাৎ করেই আলোয় ভরে উঠল আর তখনই সে বুঝতে পারল তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু হারেসা সাপটি আর এক মুহূর্ত দেরি করল না। সে শুরু করল দীর্ঘ ও কষ্টময় যাত্রা। উত্তপ্ত মরুভূমির জ্বলন্ত বালু পেরিয়ে পাহাড়ের খরা ঢাল বেয়ে অবিরাম এগিয়ে চলল। এভাবেই দিনের পর দিন, রাতের পর রাত, 6 মাসের দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে সে পৌঁছে গেল তার কাঙ্ক্ষিত স্থান, আরবের পবিত্র মক্কা নগরীতে। এভাবে যেতে যেতে এক রাতে এসে হারেসা থামল আবু জেহেলের বাড়ির সামনে। দীর্ঘ অনাহার, অবিরাম পথ চলা, অসহ্য ক্লান্তি সব মিলিয়ে সে আর এক পাও এগোতে পারছিল না। অবশেষে সেখানে একটু বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল আর অজান্তেই সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন আবু জাহেল ঘর থেকে বের হয়ে আসলো, সে যখন দেখলো তার ঘরের সামনে একটি সাপ শুয়ে আছে, দৃশ্যটি দেখে সে রেগে গেল এবং সাপটিকে বিপজ্জনক মনে করলো। আর দেরি না করে দ্রুত একটি লাঠি তুলে নিল, আঘাত করার জন্য এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘটল এক বিস্ময়কর ঘটনা। সাপটি হঠাৎ করেই কথা বলতে শুরু করলো। তার কণ্ঠে ছিল আর্তনাদ। সে বলল, হে আল্লাহর বান্দা, আমার গায়ে আঘাত করো না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি এসেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছি, তার দোয়ার বরকতে আমি আজও বেঁচে আছি। তার কণ্ঠ আরো ভারী হয়ে উঠল। সে বলল, আমি শুধু একবার সেই নবীর সাথে দেখা করতে চাই, তারপরই আমি আবার চলে যাব। দয়া করে তুমি আমাকে আঘাত করো না। সাপটি কথা বলছে দেখে আবু জেহেল প্রথমে যেন বিস্ময় পাথর হয়ে গেল। তার চোখ বড় হয়ে উঠল, মুখে কোনো কথা নেই। কিন্তু সেই মুহূর্তে সে শুনল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তার ভিতরের আগুন যেন হঠাৎ করে জ্বলে উঠল। এক মুহূর্তেই সে ক্রোধে ফেটে পড়ল। তার চোখ লাল হয়ে উঠল, মুখ বিকৃত হয়ে গেল। সে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে চিৎকার করে উঠল, ওহে মুজালিদা, কোথায় তুমি? দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটা একটা জাদুকরী সাপ, মানুষের মতো কথা বলতে পারে। তার কণ্ঠে ছিল ভয়, কিন্তু তার থেকেও বেশি ছিল ঘৃণা আর ক্রোধ। ডাক শুনে মুজালিদা দ্রুত ঘর থেকে বের হয়ে এলো। সে সামনে তাকিয়ে থমকে গেল। একটি সাপ, আর সেই সাপ মানুষের মতো কথা বলছে।
আর তার মুখে উচ্চারিত হচ্ছে নবীর নাম। দৃশ্যটি সত্যি ছিল অদ্ভুত, অবিশ্বাস্য। মুজালিদা ছিলেন একজন সৎ এবং নরম হৃদয়ের নারী। তার অন্তরের গভীরে ইসলামের প্রতি ছিল এক অদ্ভুত টান, এক শ্রদ্ধা। কিন্তু স্বামীর ভয়ে সে কখনো তা প্রকাশ করতে পারেনি। তিনি শান্ত কণ্ঠে বললেন, এটাকে মারো না, এটা তো তোমার কোনো ক্ষতি করেনি। তার কণ্ঠে ছিল দয়া, মানবতা। কিন্তু আবু জাহেল শুনল না, বরং তার রাগ আরো বেড়ে গেল। ক্রোধে তার চোখ যেন জ্বলতে লাগলো। সে চিৎকার করে উঠল, ওহে জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে হত্যা করার জন্য। আজ তোকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। এই বলে সে লাঠি তুলে সাপটির উপর আঘাত করতে শুরু করলো। একের পর এক সে নির্মমভাবে আঘাত করেই গেল। অসহায় হারেসা যন্ত্রণায় কাতর হয়ে উঠল। তার ছোট শরীর কাঁপতে লাগলো, ক্ষত বিক্ষত হতে লাগলো তার দেহ। তবু সে একবারও প্রতিরোধ করল না, না কোনো ছোবল, না কোনো প্রতিশোধ, বরং প্রতিটি আঘাত সহ্য করতে লাগলো এবং কাপা কণ্ঠে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও। আমি শুধু মোহাম্মদের সাথে একবার দেখা করতে চাই, তারপরই আমি চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শুনল না। সে নির্মমভাবে সাপটিকে মারতে মারতে শেষ পর্যন্ত একটি খাঁচার ভিতরে বন্দি করে রাখলো। অসহায় হারেসা খাঁচার ভিতরে কাতরাতে লাগলো। তার ছোট শরীর ক্ষত বিক্ষত, তার চোখে যেন অস্ত্র জমে উঠছিল। ব্যথায় ভরা কণ্ঠে ভাঙ্গা নিঃশ্বাসে সে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করে বলতে লাগলো, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি চাইলে আমাকে মৃত্যু দিন, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু মৃত্যুর আগে একবার, শুধু একবার আমি আপনার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাই। এই বলে সে নীরব হয়ে গেল। কিন্তু তার বুকের ভিতরের কান্না থামলই না। এদিকে রাত গভীর হয়ে গেল। সেই নীরব রাতে মুজালিদা আবু জাহেলকে বলল, হে আবু জাহেল, আপনি এই সাপটিকে নিয়ে কি করতে চান? এ তো আপনার কোনো ক্ষতি করেনি। এই কথা শুনে আবু জাহেল যেন আগুন হয়ে উঠল। ক্রোধে ফেটে পড়ে সে মুজালিদার গালে একটি জোরে চড় মারল আর চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ও মোহাম্মদের নাম নিয়েছে, নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে, তাই সাপ হয়েও কথা বলতে পারছে। আমি ওকে কখনই ছেড়ে দেব না, এর প্রতিশোধ আমি নিবই। এইভাবে তর্ক বিতর্ক চলতে থাকলো। অবশেষে এক সময় তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। সে কিছুতে এই নিষ্ঠুরতা মেনে নিতে পারছিল না। গভীর রাতের নিস্তব্ধতায় সে ধীরে ধীরে এগিয়ে গেল সেই খাঁচার দিকে। মুজালিদা যখনই খাঁচার সামনে পৌঁছাতে যাচ্ছিলেন, হঠাৎ চোখ পড়ল আবু জাহেল ঘর থেকে বের হয়ে আসছে। কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে মুজালিদা, তুমি এখানে কেন এসেছো? তখন মুজালিদা কম্পিত কণ্ঠে ভয়ের মাঝেও নিজেকে সামলে নিয়ে বললেন, আমি ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পেয়েছি। মনে হয়েছিল মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে। তাই আমি শুধু এটি দেখার জন্য বের হয়েছি যে মোহাম্মদ এই সাপটিকে নিয়ে গেছে কিনা। মোহাম্মদ এত বড় সাহস কিভাবে করতে পারে? সে আপনার হাত থেকে সাপটিকে নিয়ে যাবে? এইভাবে মুজালিদা এবারের মতো পার পেয়ে গেলেন, কারণ তিনি জানতেন যদি তিনি সত্যি কথা বলতেন তাহলে হয়তো সেই নিষ্ঠুর মানুষটি তার উপরে এমন অত্যাচার করত, এমনকি তাকে মেরেও ফেলতে পারত। এরপরে শুরু হলো এক নির্মম অধ্যায়। প্রায় 3 দিন ধরে নিষ্ঠুর আবু জাহেল সে অসহায় সাপটিকে খাঁচার ভিতরে বন্দি করে নির্যাতন করতে লাগলো। না খাবার, না পানি, না এক ফোঁটা দয়া। হারেসা কেবল কাতরাতে থাকতো। তার নিঃশ্বাস ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল। স্থানীয় মানুষজন কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে দেখতে আসতো, কারণ তারা দেখেছিল এই সাপটি মানুষের মতো কথা বলে। কিন্তু কেউই কিছুই করতে পারত না আবু জাহেলের ভয়ে। কেউই সামনে এসে তাকে থামাতে সাহস পেত না। তবু তাদের অন্তর কেঁপে উঠেছিল। কেউ কেউ চুপচাপ বলতো, এতটুকু নিরপরাধ প্রাণীর উপর এত অত্যাচার, এটা কি ঠিক? কিন্তু কেউই আবু জাহেলকে থামাতে পারল না। অবশেষে হারেসা সাপটি আবু জাহেলের নির্যাতন সহ্য করতে না পেরে মারা গেল। কিন্তু এখানেই শেষ হলো না, এখন শুরু হলো আর এক যাত্রা। আবু জাহেল তাকে মেরেই শান্ত হলো না এবং বলতে লাগলো, একে শুধু মৃত্যু দিলে হবে না, আমি এই সাপটিকে আগুনে পুড়িয়ে ফেলবো, ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাবো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছে।
কিন্তু আমি তাকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছি। এরপরে আবু জাহেল সেই সাপটিকে আগুনে ছুড়ে দিল। আগুন জ্বলে উঠল। ধীরে ধীরে হারেসার দেহ পুড়ে ছাই হয়ে গেল। আর সেখান থেকে শুরু হলো মিথ্যার এক নতুন খেলা। আবু জাহেল সেই ছাই ভরা পাতিলটি হাতে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগলো। প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে বলতে লাগলো, এই দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য সাপ পাঠিয়েছিল, আমি তার সাপটিকে মেরে ছাই করে দিয়েছি। মোহাম্মদ হেরেছে, আমি জয়ী হয়েছি। মোহাম্মদের ধর্ম মিথ্যা ধর্ম, আমি তোমাদেরকে প্রমাণ করে ছাড়ব। মোহাম্মদ যা বলছে সব মিথ্যা বলছে। তখন সেখানে থাকা কয়েকজন বলল, হে আবু জাহেল, আপনি এই ছাই দিয়ে কি করবেন? তখন আবু জাহেল চিৎকার করে বলে উঠল, আমি এই পাতিলটি নিয়ে মোহাম্মদের কাছে যাব এবং সে যদি বলতে না পারে এই পাতিলের ভিতরে কি আছে, তাহলে আমরাও তার উত্তম ব্যবস্থা করব, এমনকি তাকেও মেরে ফেলব। এরপর আবু জাহেল সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালো। চারিদিকে মানুষের ভিড় বাড়তেই লাগলো। কেউ কৌতূহলী, কেউ উত্তেজিত, কেউ আবার নিঃশব্দে অপেক্ষা করছে এই ঘটনার শেষ কোথায়। সবাই দেখতে চাচ্ছিল এই ছাই ভরা পাত্রের রহস্যের উত্তর কি হবে। আবু জাহেল গর্বভরে চিৎকার করে বলল, হে মোহাম্মদ, বলো তো আমার হাতে কি আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্থির কণ্ঠে বললেন, হে আবু জাহেল, তোমার হাতে তো একটি পাত্র দেখা যাচ্ছে, কিন্তু এর ভিতরে কি আছে তা আমি কিভাবে জানবো? এই কথা শুনে আবু জাহেলের মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠল। সে জোরে জোরে বলতে লাগলো, দেখো লোক সকল, তোমরা সকলেই দেখো, সে ভবিষ্যৎ বলে, কিন্তু এই পাত্রের ভিতরে কি আছে সে জানে না। তাহলে সে কিসের নবী? চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল। তখন কেউই কিছুই বুঝতে পারছিল না, কেউ চুপচাপ তাকিয়ে আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নয়, আগামীকালের জ্ঞান আমার নেই। আল্লাহ আমাকে যা জানান আমি শুধু সেটাই জানি, আমি নিজের থেকে কিছুই বলি না। এই কথা শুনে আবু জাহেল আরো অট্টহাসি দিল। সে তাচ্ছিল্যের সুরে বলল, হে মোহাম্মদ, তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো, জাহান্নাম, হাসর ওসব বলো, কিন্তু এই পাত্রের ভিতরে কি আছে সেটাই তুমি বলতে পারলে না। যদি তুমি বলতে পারো আমি ঈমান আনবো। এই কথা শুনে মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন। তার হৃদয়ে ভরে উঠল দোয়ায়, ইয়া রব্বুল আলামিন, আপনি চাইলে মৃত্যুকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যু করতে পারেন। আপনার হুকুম ছাড়া একটি পাতাও নড়ে না। এই পাত্রের ভিতরে বস্তুটিকে প্রাণ দান করুন, যেন সে নিজেই সাক্ষ্য দেয় আল্লাহ এক, তার কোনো শরিক নেই। এই দোয়ার সাথে সাথে পাত্রের ভিতর থেকে এক অদ্ভুত নড়াচড়া শুরু হলো। সবাই নিস্তব্ধ হয়ে গেল। আর তারপর এক করুণ কিন্তু স্পষ্ট কণ্ঠে ভেসে এলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। চারিদিকে যেন স্তব্ধ হয়ে পড়ল। পাত্রের ভিতর থেকে সেই কণ্ঠ আবারও সে বলল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। কথা শোনার সাথে সাথে আবু জাহেল ভয়ে কেঁপে উঠল এবং হাত থেকে পাত্রটি ছিটকে ফেলে দিল। আর সেই মুহূর্তে সাপটি বেরিয়ে এলো। সবাই নিস্তব্ধ। সাপটি এবার আগের মতো ভীত নয়, বরং তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি আর অস্ত্র। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে উঠল, হে মোহাম্মদ, এটা নিশ্চয়ই তোমার জাদু। এই সাপ তো ছাই ছিল, আমি নিজের হাতে পুড়িয়েছি, তুমি অবশ্যই একে জাদু করে ফিরিয়ে এনেছো। তার কণ্ঠে ছিল আতঙ্ক আর অস্বীকারের জেদ। তুমি একজন প্রকাশ্য জাদুকর। এই কথার উত্তরে সাপটি নিজেই কথা বলল। তার কণ্ঠ এবার শান্ত কিন্তু ধীর। সে বলল, হে আবু জাহেল, শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। সে আবারও বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষমতা নেই নিজের থেকে, তিনি শুধু দোয়া করেছেন, তিনি জাদুকর নন। এই কথা শুনে চারপাশে থাকা লোকজন চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। বীরের মাঝে এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে সাপটিকে জিজ্ঞাসা করলেন, হে সাপ,
তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, আর কেনই বা আমার কাছে এসেছো? তখন সাপটি ধীরে ধীরে সবকিছুই বলতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা। আমি হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছি। আমার একমাত্র আকাঙ্ক্ষা ছিল আপনার সান্নিধ্য লাভ করা, আপনার কাছে এসে আমার জন্য মাগফিরাতের দোয়া করানো। আমি মুসা আলাইহিস সালামের কাছে দোয়া চেয়েছিলাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ আমার হায়াত দীর্ঘ করেন। আমি যুগের পর যুগ ঘুমন্ত অবস্থায় ছিলাম শুধু আপনার যুগের অপেক্ষায়। মক্কায় এসে আমি আপনাকে খুঁজতে থাকি, কিন্তু আমি জানতাম না আপনি কোথায় থাকেন। ক্লান্ত হয়ে পড়ে আমি একদিন আবু জেহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। সেখানেই সেই লোক আমাকে পায় এবং আমি তাকে বলেছিলাম আমাকে আঘাত না করো, কিন্তু সে আমাকে আঘাত করে, খাঁচায় বন্দি করে, অবশেষে আমাকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার জীবন পেয়েছি, আমি তাকে শেষ করে ফেলবো। তখন হারেসা সাপটি রাগে, কষ্টে আর দীর্ঘদিনের জমে থাকা বেদনায় উন্মুক্ত হয় আবু জাহেলের দিকে সবল মারতে তেড়ে গেল। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল, মানুষজন দৌড়ে সরে যেতে লাগলো। আবু জেহেল ভয়ে চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তার পিছনে গিয়ে বললেন, তুমি তাকে ক্ষমা করে দাও। আমি জানি তোমার উপর জুলুম করা হয়েছে, কিন্তু মনে রাখবে যদি তুমি কাউকে ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আর তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। এই কথা শুনে হারেসা থেমে গেল, তার রাগ ধীরে ধীরে গলে গেল। সে নবীজির কথায় তার দিকে মাথা নত করল আর আবু জাহেলকে ক্ষমা করে দিল। এরপরে হারেসা সাপটি বলল, হে রাসূলুল্লাহ, আমার আরেকটি কথা আছে, দয়া করে আল্লাহর কাছে বলুন যাতে আমাকে মানুষ বানিয়ে দেন। আমি মানুষের মতো ইবাদত করতে চাই, আশরাফুল মাখলুকাত হয়ে সাক্ষ্য দিতে চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন আর সেই মুহূর্তে আল্লাহর কুদরতে হারেসা সাপটি মানুষের রূপ লাভ করলো। তার জীবন বদলে গেল, কষ্টের ইতিহাস শেষ হয়ে গেল আর শুরু হলো এক নতুন ইবাদতের জীবন। ইতিহাসের বিভিন্ন কিতাবে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। এই ঘটনাটি নেওয়া হয়েছে খাসাইয়া আম্বিয়া থেকে। ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।